হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো সাউথ ইন্ডিয়ান মেদু বড়া। এই মেদু বড়া কিন্তু আমরা কম বেশি সবাই মোটামুটি ভালোবাসি। তো চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে বিউলির ডাল নিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে চটকে চটকে ডালগুলো ভালোভাবে আমি একটু ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এই দেখো আমার ধোয়াও হয়ে গেছে। এবারে আমি গ্রাইন্ডারের একটা জার নিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে এই ডালটা আমি পেস্ট করে নেব। ডালটায় কিন্তু বেশি জল মেশানো যাবে না, যেন পাতলা না হয়। একদম জাস্ট একটু জল দিয়ে এটা গ্রাইন্ড করে নেবে। আর একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব। এই দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব পাতলা আমি করিনি। যদি খুব পাতলা করি তাহলে কিন্তু বড়াগুলো গড়ার সময় অসুবিধে হবে। এইভাবে রেখেছি। এবারে চলো এটা খুব ভালো করে ফেটিয়ে নিই। এটা যত ভালো করে ফেটানো হবে তত জিনিসটা হালকা হবে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের খাওয়ার সোডা ইউজ করব না। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর পাশে জলের একটা বাটিতে আমি ফেলে দেখে নিচ্ছি যে আমার ফেটানো ঠিক আছে কিনা। যদি দেখো যে ডালটা ওপরে ভেসে উঠছে তখন ভাববে যে আমাদের ফেটানোটা ঠিক আছে। আর এবারে ওই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে ডালের সঙ্গে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা আর একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের একটা সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি যে এই বড়াটা তোমরা কিভাবে করবে। আমি দেখো ছান্তার ওপর কিছুটা ডাল নিয়ে নিয়েছি আর একটা আঙুল দিয়ে মধ্যিখানটা গর্ত করে দিচ্ছি। অনেকেই তোমরা ভাবো যে এই গর্তটা কিভাবে করব। অনেক সময় হতে চায় না, তো তোমাদের এই সহজ পদ্ধতিটা দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে মাঝখানটা ফুটো করে নিতে পারো। আর দেখো দেখতে দেখতে আমার একটা ভাজাও হয়ে গেছে, আমি আর একটাও ভেজে নিচ্ছি। এই দেখো, তো দেখো আমি তোমাদের 2-1টা ভেজে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি বাকিগুলো ভাজবো। এই দেখো আমার মেদু বড়া একদম রেডি। এটা তোমরা নারকেলের চাটনি, সাম্বার কিংবা দই সব কিছুর সাথেই কিন্তু ট্রাই করে দেখতে পারো। এই দেখো তোমাদের একটা আমি ভেঙেও দিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে একদম ক্রাঞ্চি হয়েছে আর একদম সফট, ভেতরটা একদম ফ্লপি। খুব খেতে ভালো হয়েছিল আর এত ভালো লাগছিল যে আমি বাকিটাও খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। এই